দিলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। কিন্তু বর্তমান টাইমে আমরা সেই সিচুয়েশন, সেই জিনিস আমরা তৈরি করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে লোকেরা যারা ঈমান এনেছো, উদখুলু, তোমরা প্রবেশ করো ফিসিলমে কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে। খানিক করব খানিকটা না, তাহলে আপনি অন্তর কিভাবে শুদ্ধি করলেন, আপনি অন্তর কিভাবে পরিষ্কার করলেন? সেজন্য আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা সর্বপ্রথম রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজনৈতিক কোনো কিছু সম্পর্কে আলোচনা করলেন না। আল্লাহ সুবহানাহু তাআলা সর্বপ্রথম যে আলোচনাটা করলেন, ইকরা, তোমরা পড়ো। যেই পড়া থেকে আমরা সরে গেছি, যেই পড়া থেকে আমরা অনেক, আবার বলবেন যে আচ্ছা পড়ি না, তাহলে আমাদের মধ্যে এমবিবিএস ডাক্তার হচ্ছে, আমাদের মধ্যে ইঞ্জিনিয়ার হচ্ছে, আচ্ছা হোক আলহামদুলিল্লাহ, কিন্তু আখিরাতের জন্য, আখিরাতের জন্য জিরো। তাহলে সেই পড়ার কোনো দাম থাকলো না। আপনাকে যদি পড়তেই হয়, আপনি দুনিয়া অর্জনের জন্য পড়েছেন ঠিক কথা, কিন্তু আখিরাতকে জেনে নেন। যে আখিরাত, কি ভাবছেন যে খানিকক্ষণের জন্য, বাস এই দুনিয়াটাই খানিকক্ষণের জন্য? কোরআনে বিভিন্ন জায়গায় উদ্ধৃত দেওয়া হয়েছে, বলা হয়েছে যে মানুষ এই দুনিয়া থেকে যখন বিদায় নিবে, তখন তাকে জিজ্ঞাসা করা হবে তুমি দুনিয়াতে কতদিন ছিলে? তখন তার উত্তর হবে আসিয়াতান আও যুহাহা, এক সকাল বা এক সন্ধ্যা। এই অবস্থা আমাদের, কিন্তু তারপরেও আমরা দুনিয়া এত কিছু দুনিয়া নিয়ে পড়ে গেছি যে আমরা আজকে বর্তমান টাইমে মার খাওয়ার পিছনে কারণ হলো আমাদের মধ্যে ওহান, উদাসীনতা ভাব। ওহান, ওমাল ওহান, ওহান কি জিনিস? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মউত, দুনিয়াকে ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা। বাস দুনিয়াতে আমি বহুত দিন থাকবো, অনেক দিন থাকবো, এরকম চিন্তা ভাবনা আমাদের চলে এসেছে। তাই আপনাদেরকে বলবো এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন, এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন, আর ভালো কিছু করার চেষ্টা করুন। ভালো কিছু তখনই করতে পারবেন যখনই আপনি দ্বীন ইসলামের সঙ্গে জড়িত থাকবেন, যখন আপনি কোরআনকে নিয়ে গবেষণা করবেন। কোরআনে বহু জায়গায় এসেছে ইয়াতাফাক্কারুন, চিন্তা ভাবনা করে, তারা গবেষণা করে। যখন গবেষণা করবেন তখন আপনি আসল রেজাল্ট পেয়ে যাবেন। তাই আপনাদেরকে বলবো যে এই মাদ্রাসাকে যথেষ্টভাবে সহযোগিতা করার চেষ্টা করবেন। এই মাদ্রাসা যেটাই আপনি দিয়ে যাবেন সেটা ভাবেন না যে আমার বেফল হয়েছে। হাদিসের ভাষায় বলা হয়েছে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যে মানুষ পৃথিবীতে এসেছে, সে মানুষ একদিন এই পৃথিবী থেকে বিদায় নিবে, এটা সত্য। তো মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু তার তিনটি আমল বন্ধ হবে না। প্রথমেই বলা হয়েছে যে যে সাদকায়ে জারিয়া, যে দান আপনি মুক্ত হস্তে করলেন, আল্লাহর জন্য করলেন, এটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে সন্তানকে আপনি সুন্দরভাবে মানুষ করলেন, যে আপনার জন্য দোয়া করে, তো সেটা দেখেন এই মাদ্রাসায় করা হয়, সেটা এই মাদ্রাসায় করা হয়, সুন্দরভাবে তাদেরকে শিক্ষা দেয়। আপনি মরে গেলেও সেই শিশু দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তো রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করো যাতে আমরা সুন্দরভাবে আজকে এই প্রোগ্রামটা করতে পারি, আর আমরা সুন্দরভাবে যেন জালসা শুনে আমল করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, জাযাকাল্লাহু খাইরান জাযা। সুন্দর বক্তব্য রাখছিলেন ভাইদুল ইসলাম, যথেষ্ট সুন্দর বক্তব্য রাখছিলেন। বিষয় হলো উনি